মানুষের মধ্যে একটা প্যানিক কাজ করছে। তেল আগে সাপ্লাই হতো, এখনো তাই হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে। কিছু কালো বাজারি এটাকে নষ্ট করে দিচ্ছে। একটা যুদ্ধ চলছে যেখানে তেলের অভাবে বিভিন্ন দেশে অনেক বড় বড় সিদ্ধান্ত দিয়েছে। বাংলাদেশে মানুষ বাড়িতে পৌঁছাতে পরিবহনের মাধ্যমে কোনো অসুবিধা হয় না, কোনো অসুবিধা হয় না। প্রত্যেকটা ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে রাস্তা উত্তপ্ত হয়, ভাঙচুর হয় ফ্যাক্টরি। এবার কিছুই হয় না, সবাই শান্তভাবে তাদের পাওনা নিয়ে সঠিকভাবে পরিবহনের মাধ্যমে বাড়িঘরে যেতে পেরেছে। একটা অল্প সময়ের মধ্যে একটা সরকারের, এই যে বলে সকাল থেকে বোঝা যায় আপনার আগের দিনটা কেমন যাবে। আমরা একটা যুদ্ধ মধ্যপ্রাচ্যে আমাদের সামনে এখন চলছে। একটা জ্বালানি সংকটের মধ্যে আমরা সারা বিশ্ব আছি, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। কারণ আমাদের সোর্স হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে সব আসে, সেটা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। এটার সমাধান দেওয়ার জন্য কাজ চলছে এবং এই পর্যন্ত সফলভাবে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। এটা চিন্তার কোনো কারণ নেই। মানুষের মধ্যে একটা প্যানিক কাজ করছে, এটা করতে দেওয়া যাবে না। প্রতিনিয়ত যে তেল আগে সাপ্লাই হতো, এখনো তাই হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে। কিন্তু কিছু কালো বাজারি এটাকে নষ্ট করে দিচ্ছে। তারা অতিরিক্ত তেল নিয়ে কালোবাজারে বিক্রি করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষতি করার চেষ্টা করছে। আমি এই কথাটা এই জন্য বলছি, আপনারা সচেষ্ট থাকতে হবে যার যার জায়গা থেকে। যারা নির্বাচিত প্রতিনিধি তাদেরকে সজাগ থাকতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সরকারের পক্ষ থেকে যে আজ পর্যন্ত কিন্তু কোনো ধরনের রেশন দেওয়া হচ্ছে না এখন, এবং আমরা কিন্তু এখনো কোনো কিচ্ছুতে সাধনের কথা বলবো না, বলি নাই সরকারের পক্ষ থেকে।